ভাদ্রের গরমে অসহনীয় জনজীবন। এই অবস্থায় আবহাওয়া অফিস বলছে, সাময়িক বৃষ্টি স্বস্তি দিলেও আবারও গরম অনুভব হচ্ছে। বাতাসে 90% পর্যন্ত আর্দ্রতা এই অসহনীয় গরমের কারণ। তবে আগামী 24 ঘন্টায় সিলেট, চট্টগ্রাম, বরিশাল বিভাগের কিছু জায়গাতে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। এদিকে নেপালের কারণে সরাসরি বাংলাদেশে প্রভাব পড়ার শঙ্কা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। শারমিন নীরার রিপোর্ট। আকাশ পরিষ্কার, আবার হঠাৎ বৃষ্টির স্বস্তি স্থায়ী হচ্ছে না, কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। শুক্রবার সকালে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হলেও তাপমাত্রা খুব একটা কমেনি। আবহাওয়া কর্মকর্তা জানান, 24 ঘন্টায় দেশের কিছু স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আগামী 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে যেটা বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, আর রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। এই সময় উপকূলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। বে অফ বেঙ্গলে একটা সার্কুলেশন আছে, এখনও যদিও সেটা লোয়ে পরিণত হয়নি। এর প্রভাবেও আমাদের উপকূলীয় এলাকায় একটু ঝোড়ো বাতাস, মেঘের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। সিলেট, সুনামগঞ্জ অঞ্চলে বন্যার শঙ্কা আছে কিনা প্রশ্নের জবাবে বলেন, হাওড় অঞ্চলের হঠাৎ বন্যা সাধারণত আগাম বর্ষায় হয়। সাধারণত প্রি মনসুনে দেখা যায় যে আসাম বা ওই এলাকায় যদি বেশি বৃষ্টিপাত হয়, তার প্রভাবে যেটা হঠাৎ যে ফ্ল্যাশ ফ্লাড আমরা বলি, এটা হয়ে থাকে, আকস্মিক বন্যা হয়ে থাকে। তো ওই সময় এটার ক্ষতিকারক প্রভাবটা সবচেয়ে বেশি, কারণ ওই সময় মাঠে প্রচুর ফসল থাকে, বিশেষ করে ধান। আমাদের আপ স্ট্রিমে বিশেষ করে আসাম বা মেঘালয়ের দিকে যদি প্রচুর বৃষ্টিপাত হয়, তখন হয়তো বা ওই ওয়াটার লেভেলটা রাইজ করবে, যে একেবারে বিস্তীর্ণ এলাকার ফসল ডুবে যাবে বা এরকম ক্ষতি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কম। সাম্প্রতিক নেপালের ঘটনার পর বাংলাদেশে এমন দুর্যোগের ঝুঁকি নেই বলে মনে করছেন এই আবহাওয়াবিদ। ঘটনা ঘটছে, এটার প্রভাবটা পড়বে মানে ভারতের যে নেপাল এবং ভারতের বর্ডারের যে বিশেষ করে বিহার বা উত্তরপ্রদেশের দিকে, সম্ভবত আমার যতটুকু ধারণা যে বিহারের দিকে। তো ওটা দিয়ে আমাদের টেরিটরিতে আসতে আরও বেশ কিছুটা সময় লাগবে। শারমিন নীরা, ৭১, ঢাকা।